অনেকদিন বাগানে বাথরুম করিনি, বাগানে বাথরুম করা যে কি শান্তি, পেটটা ক্লিয়ার হয়ে গেছে। আটটা দিবেন ডক্টরে। কিটা রে হইছে বাগানে? কিটা হইছে বাগানে? আবুল ভাই মুখ টিপে দেখতে কেন? কিটা তুমি? আবুল ভাই করছি না। তুমি এন শুনছো কেন? এনি বসো। আরে বাগানে কি এত্তি বসো মশার কামড়ে? কি হয়েছে? শোনো, তুমি জানো না আমি আমলিক করতাম? হ্যাঁ 4 আগস্টে গিলাম নগরায় দাও বটি নিয়ে। হ্যাঁ। তাই মানুষ কুয়াতে গিলাম, আর আমার নামে 2টো মামলা হয়েছে। মামলা হলি পুলিশ আনে আমার খুঁজে বেড়াচ্ছে, বাড়িও থাকতে পারতেছি না, দোকানেও থাকতে পারতেছি না। আনে একটু বাগানে পলাতি আইছি, ওখানে তুমি আইসো আমার ডাক দিলে। আনে আমি কি করার, আমার কি করবো আমি? ও এই ব্যাপার, ছাড়ো গামছা আমার। এই ব্যাপার, তোমার তো বাগানেই শুতে হবে। তোমরা যে অত্যাচার করেছো মানুষের উপরে, তোমাকে নেত্রী যে অত্যাচার করেছে 17 বছর ধরে, তোমাকে তো বাগানেই ভোলাতে হবে। ক্ষমতায় আইসেই আমি পিলখানায় 57 জন চৌকার সেনা সদস্যকে তোমরা হত্যা করেছো। তারপরে 2013 সালে 5 মে হিফাজতকে, আলেমুলামাকে, কোরআনের হাফেজকে তোমরা গুলি করে হত্যা করেছো। তোমাকে নেতৃত্ব এই কাজগুলো করেছে। তারপরে অসংখ্য জামাত বিএনপির নামে মিথ্যা মামলা দিয়েছে, এমন জায়গার মামলা দিয়েছে সে মামলার জায়গাও চেনে না। তোমরা মানুষেরে মিথ্যা মামলা দিছো, মানুষের ঘরে থাকতে দাওনি। কি নির্যাতন নিপীড়ন তোমরা করেছিল। তোমরা জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছো। কিভাবে তোমরা মানুষ মারিছো আলেমুলামাকে। সর্বশেষ কোরআনের পাখি, যার কথা বললে চোখ দিয়ে পানি চলে আসে, যার কথা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, মদখোর মদ ছেড়ে দিয়েছে, খারাপ মানুষ ভালো হয়ে গেছে। যার তাফসির শুনে আমার ইচ্ছা ছিল এই আমরা চোখে একবার সরাসরি কোরআনের পাখিকে দেখবো, তাও তোমরা দেখতে দিলে না। তারে তোমরা ইঞ্জেকশন পুশ করে মাইরে ফেললে। তোমরা কি করলে? জুলাই আগস্টে ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন করতেছে তোমরা আবু সাইদ, একজন মেধাবী ছাত্র, গরিব মানুষের ছেলেরা তোমরা গুলি করে মারি ফেললে তোমাকে পুলিশিরা। এই কাজটা কি তোমাকে ঠিক হয়েছে? তোমরা কি এরিছো? বিরোধী দলের উপর অত্যাচার নির্যাতন করেছো। সবাই কি বিএনপি করবে? সবাই কি আমলিগ করবে? সবাই কি জামাত করবে? সবাই কি জাতীয় পার্টি করবে? এক একজন এক এক দল হতে পারে। তোমরা বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করেছো, এই কাজটা ঠিক করনি। তোমরা যে অত্যাচার নির্যাতন করেছো মানুষদেরকে, তোমাদের তো ক্ষমা হবে না, তোমাদের তো ক্ষমা হবে না। শুনে রাখো, আল্লাহ ছাড় দে, কখনো ছেড়ে দে না। আল্লাহ তাআলা ফিরাউনদের ছাড় দিছিল, ছাড়িয়ে দিনি। নমরুদদের ছাড় দিছিল, ছাড়িয়ে দিনি। তারপর আবু জাহালকে ছাড় দিয়েছিল, ছেড়ে দিনি। এই যে গত বছর আমি একজন আলেম মানুষ, আমার দোষ একটাই, কোরআনের কথা বলা। গত বছর আমি বাড়ি 5 মাস শীতে থাকতে পারিনি। তোমরা কি করেছো? মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি করে আমাকে বাড়ি থাকতে দাওনি। আল্লাহর কি খেলা দেখো, একটা বছর ঘুরতে না ঘুরতেই তোমরা যাকে বাড়ি থাকতে দাওনি তারা আজকে বাড়ি থাকতেছে, আর তোমরা এই বাগান কাটালে পলাই বেড়াচ্ছ। তোমার তো বাগানে শুতেই হবেই। তুমি বাগানে শুভ, আমি বাগানে শুভ নাই। এত অন্যায় আল্লাহ সহ্য করে না। আল্লাহ তাআলা ছাড় দে, কখনো ছেড়ে দে না। ভোগ করো, বাগানে শো, যেটা অত্যাচার নির্যাতন মানুষের করিছো, বাগানে তো শুবাই। তোমাকে স্থান বাড়ি হবে না, ওইভাবেই থাকবে। আল্লাহ কখনো জালেমদেরকে ছাড় দে, কখনো ছেড়ে দে না। তাই তোমাদের নেতৃত্ব ছিল জালেম, তোমরা তার দল করেছো। কার দল করেছো? আজকে সংকট মুহূর্তে তোমার নেত্রী তোমাকে ফালাই দিয়ে ও ইন্ডিয়ায় চলে গেছে, আর তোমরা বাগান কাটাল শুয়ে বেড়াচ্ছ। এইগুলো করতে যায় না। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না, বুঝতে পারিছো? এই অন্যায় কাজ কি জন্যই করেছো কও? খালি বাগানেই বলাও, বুঝছো? তোমরা কারো কয়ে না, বুঝছো? আমি বাগানে শুয়েছি। হ্যাঁ শো, বাগানে শো, কারো কব না নেই। তাহলে টের পাও অন্যায়কারী জাল কি।